আল্লাহ ডাক দেয়া বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব্বুল আলামিনে আয়াতের ভিতরে 4টা কথা বলে দিলাম। 1 নাম্বার কথা হলো ঈমান, 2 নাম্বার কথা হলো আল্লাহর ভয়, 3 নাম্বার কথা আল্লাহ বললেন আমি আল্লাহ, শুধু আমাকে ভয় করলে চলবে না, আমাকে যথাযথভাবে ভয় করতে হবে। 4 নাম্বার কথা, মুসলমান না হয়ে মরণ নয়। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান বাবাজি, 1 নাম্বার কথা হলো ঈমান। জোরে আওয়াজ দিয়ে বলুন 1 নাম্বার কথা কি? এই ঈমানটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে সামান্য ছোট্ট একটা ঘটনা তুলে ধরতেছি বাবজান। আপনারা সকলেই নাম শুনেছেন মদিনা। জোরে আওয়াজ দিয়ে বলুন নামটা কি? এই মদিনা এমন একটা সুন্দর নাম আর এমন একটা মধুর নাম, যে নামটা শোনার সাথে সাথে প্রত্যেকটা মুসলমান নরনারীর মনে বড় আশা জাগে, আমি জীবনে একবার হলো মক্কা আর মদিনায় যাবার চাই। জোরে কোন কথা ঠিক কি না? মক্কা মদিনা আমার মনের বাসনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে মক্কা মদিনা আমার মনের বাসনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। কবরপুরের যাত্রী যারা, খোদার প্রিয় হলে নোরা। জোরে কোন ঠিক কিনা? কবরপুরের যাত্রী যারা, খোদার প্রিয় হলে নোরা। আমার এক হৃদয়ে কাবা, নয়নে মদিনা, আমার এক হৃদয়ে কাবা, নয়নে মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে কোন মারহাবা। এই মদিনার একজন আলেম ছিল, নাম হলো শেখ ওয়াহাব। তিনি তার কিতাবের ভিতরে লেখেন, এই মদিনার ভিতরে একজন বড় আলেম ছিল, যেই আলেমটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আওয়াবিন নামাজ পড়তো, ইশরাক নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, দিনের খেদমত করতো আর দিনের মেহনত করতো। এমন একজন আমলদার ব্যক্তি যখন এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যখন চলে গেল, সমস্ত মানুষরা চিন্তায় পড়ে গেল আর টেনশনে পড়ে গেল। যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আওয়াবিন নামাজ পড়তো, ইশরাক নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, দিনের খেদমত করতো, দিনের মেহনত করতো, এত বড় একজন আমলদার ব্যক্তি যখন মারা গেল, এই ব্যক্তির কবরটা কোথায় দেওয়া হবে, কোন জায়গাতে দেওয়া হবে? মানুষরা যখন পরামর্শ বসলো, যেই ব্যক্তির ভিতরে এত ভালো 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 গুণ আছে, এই ব্যক্তিটাকে যেমন তেমন জায়গাতে মাটি দেওয়া যাবে না, এই ব্যক্তিটাকে জান্নাতুল বাকিতে মাটি দেওয়া হোক। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে সমস্ত মানুষগুলো পরামর্শ করে এই ব্যক্তিটাকে জান্নাতুল বাকিতে যখন মাটি দিল, মাটি দেওয়ার পর অনেক বছর পরে আল্লাহ পাকের আরো একজন বান্দা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেল। এবার মানুষগুলো ভাবতেছে তাহলে এই ব্যক্তিটাকে কোথায় মাটি দেওয়া হয়? সমস্ত মানুষরা বলা বলি করতেছে, আজ থেকে বহু বছর আগে একজন আলেমকে এই জায়গায় মাটি দেওয়া হয়েছিল, তারপরে আর কাউকে মাটি দেওয়া হয় নাই। তাহলে এই ব্যক্তিটাকে আলেমের কবরের উপরে মাটি দেওয়া হোক। সমস্ত মানুষগুলো বলল ঠিক আছে। এই কথা বলে কবরটা যখন খনন করতে যায়, খনন করতে 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 চমকে উঠছে সর্বনাশ। এই কবরের ভিতরে একটা মহিলা মানুষের লাশ দেখা যায়। সমস্ত মানুষগুলো চমকে গেল, এই জায়গাতে তো কাউকে মাটি দেওয়া হয় নাই, আর এই জায়গাটা তো সহজ কোনো জায়গা নয়। এই জায়গাটা হলো অনেক মূল্যবান জায়গা, কারণ জান্নাতুল বাকিতে আল্লাহর নবীর কমপক্ষে 10,000 সাহাবীর কবর আছে। তাহলে এই জায়গাটা তো যেমন তেমন কোনো জায়গা না। এই জায়গাতে এই লাশটা কোথায় থেকে আসলো, এই মেয়ের লাশটা কোথায় থেকে আসলো? আমরা কোনোদিন এই মেয়েটিকে
দেখি নাই, এই মেয়েটিকেও আমরা চিনি না। কে মাটি দিল, কোথায় থেকে মাটি দিল, মেয়েটির পরিচয় কি আমরা কেউ জানি না। কোনো মানুষ যখন পরিচয় দিতে পারতেছে না, এমন সময় মানুষের ভিতর কথা নিয়ে হই হই কাণ্ড আর রই রই ব্যাপার শুরু হয়ে গেল। আলোচনা শুরু হয়ে গেল। সকলে বলা বলি করতেছে, জান্নাতুল বাকিতে একটা মহিলার লাশ দেখা যায়। এই মহিলাটাকে দুনিয়ার কেউ চিনতেছে না। তবে একটা কথা সত্য, এই মহিলাটাকে চেহারা দেখে মনে হচ্ছে মক্কা আর মদিনার কোনো মানুষ না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা যখন গোটাল মক্কার ভিতর আর মদিনার ভিতর কথাটা যখন প্রচার হয়ে গেল, মানুষগুলো দেখার জন্য দৌড়ায় দৌড়ায় জান্নাতুল বাকিতে আসা শুরু করলো। আসার পরে লাশটা দেখে আর বলে, না না, আমরা কেউ এই লাশটার পরিচয় জানি না, আমরা কেউ কোনোদিন এই মেয়েটিকে আমরা দেখি নাই। কেউ যখন পরিচয় দিতে পারতেছে না, কেতাবের লেখক কেতাবের ভিতরে লেখে, তখন ছিল হজের মৌসুম। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাকের লক্ষ লক্ষ বান্দা আর লক্ষ লক্ষ বান্দি হজ করার জন্য মক্কা আর মদিনায় গেছে। এই কথাটা যখন হাজিদের ভিতরে যখন প্রচার হয়ে গেছে, জান্নাতুল বাকিতে একটা মেয়ের লাশ এসেছে, কেউ তার চিনে না, কেউ তার পরিচয় জানে না। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যেই সমস্ত হাজিরা হজ করার জন্য মক্কা আর মদিনা গেছে, তারাও দেখার জন্য দৌড়ায় দৌড়ায় আসলো। আসে আর দেখে আর বলে, না না, এ মেয়েটিকে আমরা চিনি না, আমরা কোনোদিন এ মেয়েটিকে দেখি নাই, কোথায় থেকে যেন এ লাশ আসলো আমরা কেউ বলতে পারবো না। যখন দুনিয়ার কেউ পরিচয় পাইতেছে না বাবাজি, এমন সময় আল্লাহ পাকের একজন বান্দা ডাক দেয়া বলতেছে, ভাই এ লাশটা আমি একটু দেখতে চাই, তোমরা আমাকে দেখার একটু সুযোগ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো চমকে ওঠে, ডাক দেয়া বলে, ভাই এই ব্যক্তিটা লাশটা যখন দেখতে চায়, তাহলে এই ব্যক্তিটাকে একটু সুযোগ করে দাও। আল্লাহ পাকের বান্দাকে সুযোগ করে দেওয়া হলো। এমন সময় এই বান্দাটা হেঁটে 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 লাশের কাছে যায়। যাওয়ার পরে লাশটা দেখার পরে ডাক দেয়া বলতেছে, ভাই আলহামদুলিল্লাহ, আপনারা কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, এই লাশটার পরিচয় আমার কাছে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো চমকে ওঠে, ডাক দিয়ে বলে, ভাই আমরা এই লাশটা নিয়ে বড় চিন্তার ভিতরে ছিলাম, বড় পেরেশানির ভিতরে ছিলাম রে ভাই। কেউ যখন লাশটার পরিচয় দিতে পারতেছে না, এমন সময় আপনি বলতেছেন আপনার কাছে এই লাশটার পরিচয় আছে। ও ভাই, তাহলে আর দেরি করবেন না, আমাদেরকে লাশটার পরিচয় তাড়াতাড়ি জানায় দেন। এবার এই ব্যক্তি ডাক দিয়া বলে, এ দুনিয়ার মুসলমান ভাইরা, সর্বপ্রথম শুনে নাও, এই লাশটা কোনো মুসলমান ঘরের মেয়ের লাশ নয়, এই লাশটা হলো একটা খ্রিস্টান ঘরের মেয়ের লাশ। সমস্ত মুসলমানরা আরো চমকে উঠল, সর্বনাশ, যদি মুসলমান ঘরের মেয়ের লাশ হতো তবুও তো একটা কথা ছিল, কিন্তু খ্রিস্টান ঘরের মেয়ের লাশ জান্নাতুল বাকিতে কেমনে আসলো আর কিভাবে আসলো, এটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলুন, জানার দরকার আছে না নাই? সমস্ত মানুষগুলো চমকে ওঠে, ডাক দিয়ে বলে, ভাই যদি মুসলমান ঘরের মেয়ে হতো তবু একটা কথা ছিল, কিন্তু খ্রিস্টান ঘরের মেয়ে কেমনে আসলো আর কিভাবে আসলো, আমরা তাড়াতাড়ি জানতে চাই, আর দেরি করবেন না ভাই। এবার এই ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছে, ভাইরা তাহলে শুনে নাও, আমার বাড়ি হলো ফ্রান্স দেশে, এই মেয়েটির বাবার বাড়ি হলো ফ্রান্স দেশে। এই মেয়েটির বাবার অনেক অর্থ আছে, অনেক সম্পদ আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, ক্ষমতার
কোনো অভাব নাই। এই মেয়েটির বাবার বাড়িতে আমি কাজ কাম করতাম, এই মেয়েটির বাবার বাড়িতে আমি উঠবস করতাম, অনেক দিন যাবৎ পর্যন্ত এই বাড়িতে আমি উঠবস করি আর যাওয়া আসা করি। এই মেয়েটি আমায় একদিন ডাক দেয়া বলে, ভাইয়া গো, আপনার আখলাকটা এত সুন্দর কেন, আপনার আদবটা এত সুন্দর কেন, আপনার ব্যবহারটা এত সুন্দর কেন? আমি ডাক দিয়ে বললাম, বোন গো, আমি হলাম একজন মুসলমান, আমাদের মালিক হলো আমাদের আল্লাহ, আমাদের ধর্মর নাম হলো ইসলাম। আমার আল্লাহ কোরআনের ভিতর বলছে, দুনিয়াতে যত ধর্ম আছে সব ধর্মকে আমার আল্লাহ বাতিল বলে ঘোষণা করেছে। আল্লাহ মনোনীত ধর্মর নাম হলো একমাত্র ইসলাম। আমার আল্লাহ কোরআনের ভিতর বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে সরে বলুন আল্লাহু আকবার। আমার বোনটাকে ডাক দিয়ে বললাম, বোন গো, আমাদের ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম, আমাদের নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের কোন বান্দা যদি আমাদের নবীর আদর্শ মেনে নেয়, তাহলে সেই মানুষটা সভ্য হয়ে যাবে, সেই মানুষটা ভদ্র হয়ে যাবে, ও মানুষ প্রকৃত মানুষ হয়ে যাবে। আমি যখন আমার বোনগুলোকে এইগুলো কথা বললাম, আমার বোন সেদিন চুপচাপ আমার কথাগুলো শুনলো, আর আমার বোন মাটির দিকে চেয়ে চেয়ে থাকলো, আমাকে সেদিন থেকে আর কোনো কথা বলল না। তার কিছুদিন পরে আমার এই বোনটা আমার কাছে এসে ডাক দেয়া বলে, ভাইয়া গো, আমি যদি আপনার আল্লাহকে আমার আল্লাহ বানায় নেই, আমি যদি আপনার নবীকে আমার নবী বানায় নেই, আমি যদি আপনাদের ধর্মটাকে আমার ধর্ম বানায় নেই, তাহলে আপনার আল্লাহ কি আমাকে মাফ করে দিবে না? আমি ডাক দিয়া বললাম, বোন গো, আমার আল্লাহ কোরআনের ভিতর বলছে, ও বান্দা, তোমরা যতই গুনাহখানা করো না কেন, ও বান্দি, তোমরা যতই গুনাহ না করো না কেন, আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয়ো না। জোরে কোন কথা ঠিক কি না? আমার এই বোন ডাক দিয়ে বলে, ভাইয়া, তাহলে আপনার আল্লাহ কি আমাকে মাফ করে দিবে? আমি বললাম, বোন গো, অবশ্যই অবশ্যই তুমি যদি আমার আল্লাহর কাছে মাফ চাও, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আমার এ বোন সেদিন দিয়ে বলল, ভাইয়া, তাহলে আর দেরি করবেন না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমার এ বোনটা সেদিন আমার কাছে কালেমা পড়ে নিল। তার কিছুদিন পরে আমি ডাক দিয়া বললাম, বোন গো, শুধু কালেমা পড়লে পারে হবে না, এই যে আমি তোমার কাছে কিছু কিতাব দেই, এই কিতাব তুমি যদি দেখে দেখে পড়ো, তাহলে তুমি বুঝতে পারবা কিভাবে তোমার গোসল করতে হবে। এই কিতাব তুমি যদি দেখে দেখে পড়ো, তাহলে তুমি বুঝতে পারবা কিভাবে তোমার ওযু করতে হবে। এই কিতাব তোমাকে দিলাম, তুমি যদি দেখে দেখে পড়ো, তাহলে তুমি বুঝতে পারবা কিভাবে তোমার নামাজ পড়া লাগবে। এই কিতাব তুমি যদি দেখে দেখে পড়ো, তাহলে তুমি নামাজ ভঙ্গর কারণ বুঝতে পারবা। আমার বোনকে আমি সেদিন কিছু কিতাব দিলাম, আর ডাক দিয়ে বললাম, বোন গো, তুমি যে ঈমান গ্রহণ করেছো, এটা কাউকে বলার দরকার নাই, এটা তুমি গোপন রেখে দাও। কারণ এই মুহূর্তে তুমি যদি প্রকাশ করে দাও, তোমার বাবার অর্থ আছে, সম্পদ আছে, তোমার বাবার ক্ষমতা আছে, পাওয়ার আছে, তোমার বাবা তোমাকেও হত্যা করে ফেলবে আর আমাকেও হত্যা করে ফেলবে। না না না, এখনো বলার সময় আসে নাই, যখন সময় আসবে আমরা দুজন মিলেই প্রকাশ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এই বোনটা গোপনে 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 যখন আমল করতেই থাকে, আমার এই বোনের ভিতর ইমানের জজবা চলে আসলো, ইমানের পাওয়ার চলে আসলো। এক পর্যায়ে আমি ডাক দেয়া বলে, ভাইয়া গো, আমি যে ইমান গ্রহণ করেছি, এটা আমি আর গোপন রাখতে চাই না, এটা আমি প্রকাশ করে দিতে চাই। আমি বললাম, না বোন না, এখন বলার দরকার নাই, সময় আসলেই আমরা প্রকাশ করে দিব। আমার এই বোনটা গোপনে গোপনে কোরআনের
তালিম করা শুরু করে দিল, গোপনে গোপনে হাদিসের তালিম করা শুরু করে দিল। আজকে মুসলমানদের ভিতর কোরআনের তালিম নাই, মুসলমানদের ভিতর হাদিসের তালিম নাই। জোরে আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কি না? জোরে আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কি না? কোরআনের তালিম না থাকার কারণে, হাদিসের তালিম না থাকার কারণে আজকে মুসলমানদের ঘরেতে মাগরিব নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না। জোরে কোন কথা ঠিক কি না? এবার সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলে, ভাই তারপরে কি হলো আমরা সকলে জানতে চাই। এবার ফান্সের হাজির ডাক দিয়ে বলে, ভাই তাহলে একটুখানি মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে যখন আমার এই বোনটাকে সবক দিলাম, আর ডাক দিয়ে বললাম, বোন গো তুমি যদি এই কিতাবটা দেখে দেখে পড়ো তাহলে তুমি বুঝতে পারবা কোনটা তোমার, কিভাবে তোমার ওযু করা লাগবে, কিভাবে তোমার নামাজ পড়া লাগবে, কিভাবে তুমি নামাজ আদায় করতে পারবা। আমার এই বোনটাকে যখন আমি সবক দিয়ে দিলাম, আমার এই বোনটা গোপনে 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 আমল করে। আর আমার বোনের ভিতর যখন ইমানি জজবা চলে আসলো, ইমানি পাওয়ার যখন আমার বোনের ভিতরে চলে আসলো, আমায় ডাক দিয়ে বলে, ভাইয়া গো আর আমি গোপন রাখতে চাই না, আমি যে ঈমান গ্রহণ করেছি এটা আমি প্রকাশ করে দিতে চাই। আমি বললাম, বোন গো না 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 না, তোমার বাবার অর্থ আছে, তোমার বাবার ক্ষমতা আছে, তোমার বাবার টাকা আছে, তোমার বাবার পয়সা আছে, এখন তুমি যদি প্রকাশ করে দাও তোমার বাবা তোমাকেও হত্যা করে ফেলবে, আমাকেও হত্যা করে ফেলবে। না না না, এখনো বলার সময় আসে নাই, সময় যখন আসবে তখন আমরা প্রকাশ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এই বোনটা গোপনে 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 আমল করতেই থাকলো। হঠাৎ করে আমার এই বোনের একটা বড় মাপের অসুখ হলো। উন্নত মানের চিকিৎসা নেওয়ার আগেই আমার এই বোনটা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেল। আমার এই বোনটা ঈমান নিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেল। আমি আমার বোনকে সচোখে দেখলাম, ওই ঈমান নিয়ে বিদায় হয়ে যখন চলে গেল তখন দুনিয়ার কেউ জানে না তার বাবা মা খ্রিস্টান ধর্মর নিয়ম অনুযায়ী যখন তাকে গোসল করাইলো, খ্রিস্টান ধর্মের নিয়ম অনুযায়ী তাকে কাফনের কাপড় পরাইলো, খ্রিস্টান ধর্মের নিয়ম অনুযায়ী যখন তাকে কবর দেওয়া হলো, আমি আমার আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ গো দুনিয়ার আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো আমার বোন ঈমান গ্রহণ করেছে। আমার এ বোনের দুঃখটা আমি দেখলাম, আমি যখন সচক্ষে দেখলাম, আমি যখন তখন অনেক কষ্ট পাইলাম। আমার চোখের সামনে আমার এ বোনটা ঈমান নিয়ে কবরে চলে গেল, কিন্তু ঈমানটা প্রকাশ না করার জন্য তখন আমার এ বোনের ওপর যখন এইরকম ভাবে যখন তাকে কবর দেওয়া হলো, আমি তখন অনেক কষ্ট পেলাম। অনেক কষ্ট পাওয়ার পরে আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক, তুমি তো জানো আমার এই বোনটা তোমার ওপর ঈমান নিয়ে আসছে, তোমার নবীর ওপর ঈমান নিয়ে আসছে, গোপনে 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 আমার এই বোনটা আমল করেছে। আর আজকে খ্রিস্টান ধর্ম নিয়ম অনুযায়ী যখন আমার এই বোনটাকে কাফনের কাপড় পরায় দিল আর খ্রিস্টানদের কবরস্থানে যখন দাফন করে দিল, আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার বোনটাকে হেফাজত করো। এই দোয়াটা আমি আমার বোনের জন্য করে দিলাম। আর মনে দুঃখ নিয়ে, মনে কষ্ট নিয়ে আমি মনে মনে ভাবলাম এই বাড়িতে আমি আর কাজকাম করব না। আমি আমার দুঃখ নিয়ে ওই বাড়িতে কাজকাম বন্ধ করে দিয়ে অন্য এলাকায় চলে গেলাম, অন্য কাজ আমি করা শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আমার ভাগ্যর পরিবর্তন ঘটায় দিল। আমি ওখান থেকে যখন অন্য কাজ করা শুরু করলাম, আল্লাহ আমার ভাগ্যর পরিবর্তন ঘটায় দিল। আমার উপর হজ যখন ফরজ হয়ে গেল, আমি মক্কা আর মদিনায় হজ করার জন্য চলে আসলাম। আসার পরে আমি দেখতেছি আমার বোনটাকে আল্লাহ জান্নাতুল বাকিতে কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সকলে তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মুসলমান বাবাজি, সমস্ত মানুষগুলো চমকে উঠে ডাক দেয়া বলে, ভাই তাহলে আজ থেকে আমরা বহু বছর আগে যে একজন আলেমকে মাটি দিছিলাম এখানে, এই আলেমের লাশটা কোথায় গেল, কেমনে গেল আর কিভাবে গেল? ও ভাই, যখন তোমার হজটা শেষ হয়ে যাবে, মক্কা আর মদিনা থেকে তুমি যখন আবার তোমার এলাকায় চলে যাবে, তোমার দেশে তুমি যখন চলে যাবে, আমরা যে এখানে একজন আলেমকে মাটি দিছিলাম, এই আলেমের চেহারাটা এমন, এই আলেমের হাইটটা এমন, এই আলেমের ভরুটা এমন ছিল, এই আলেমের দাড়িটা এমন ছিল, যেই জায়গাতে এই মেয়েটিকে কবর দিছিল ওই জায়গাটা কি তুমি দেখেছো? এবার ফান্সের হাসি ডাক দিয়ে বলে, ভাই আমি নিজেও তো সেই জায়গা উপস্থিত ছিলাম, অবশ্যই অবশ্যই আমি ওই জায়গাটা দেখছি। সমস্ত মুসলমানগুলো ডাক দেয়া বলে, ভাই তাহলে হজ করা যখন শেষ হয়ে যাবে, আপনি দেশে যাওয়ার পরে ওই জায়গাটা খনন করে দেখবেন ওখানে কি দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাকের বান্দার হজ যখন শেষ হয়ে গেল, এবার ফান্সের হাজি যখন ফাঁস দেশে গেল, যাওয়ার পরে আর স্থির থাকতে পারে না, আর চুপ করে থাকতে পারে না, শুধু মনে মনে ভাবে কখন আমি ওই চাচার বাড়িতে যাব। এবার ফান্সের হাজি বাড়িতে কোনো রকম টাং টোপলা রাইখা ওই চাচার বাড়িতে গেল। যাওয়ার পরে দেখে ওই চাচা এখন পর্যন্ত জীবিতই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফান্সের হাজি ডাক দেয়া বলে, চাচা মিয়া গো, আপনি কি আমাকে চিনছেন? এবার চাচা ডাক দেয়া বলে, হ্যাঁ বাবা, তোমাকে তো চিনেছি, তুমি তো অনেক দিন আমার বাড়িতে কাজ কাম করেছো, অনেক দিন আমার বাড়িতে থেকেছো। ও বাবা, তুমি এতদিন পরে আমার বাড়িতে কেন আসলা আর কি জন্য আসলা? এবার ফান্সের হাজি ডাক দেয়া বলে, চাচা মিয়া গো, আপনার মেয়েকে আমি জান্নাতুল বাকিতে দেখে আসলাম। চাচা খ্রিস্টান হওয়ার কারণে চমকে ওঠে, ডাক দিয়ে বলে, এটা কেমনে হতে পারে আর এটা কিভাবে হতে পারে? কারণ খ্রিস্টানরা আল্লাহর কুদরত বিশ্বাস করে না। জোরে কোন কথা ঠিক কি না? না করার কারণে বলে, না না, এটা কখনোই হতে পারে না। ফান্সের হাজি ডাক দিয়ে বলে, চাচা মিয়া গো, আমি আমার স্বচক্ষে আপনার মেয়েকে জান্নাতুল বাকিতে দেখে আসলাম, কারণ আপনার মেয়ে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। ফান্সের হাজির কথা শুনে এই মেয়েটির বাবা যখন অবাক হয়ে গেল, না না, এটা কখনোই হতে পারে না। ফান্সের হাজি ডাক দিয়ে বলে, চাচা মিয়া গো, তাহলে তাড়াতাড়ি চলেন, ওই জায়গাটা আমরা খনন করে দেখতে চাই আপনার মেয়ের লাশ আছে না নাই। যদি আপনার মেয়ের লাশ না থাকে তাহলে বুঝবো যে এখানে নাই, আর যদি থাকে হাড় হুড্ডি হলেও তো কবরের ভিতর থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথাটা যখন বলল, ফান্সের হাজির কথা শোনার পরে ওই খ্রিস্টান বাবা ডাক দেয়া বলে, চলো তাহলে চলো। ওই জায়গাতে যখন কবরটা খনন করা শুরু করে দিল, এমন সময় দেখতে পারে ওই কবরের ভিতর
ভিতর একটা পুরুষ মানুষের লাশ দেখা যায়। ফান্সের হাসি চমকে ওঠে, বলে এটা কেমনে হলো আর কিভাবে হলো? যেইভাবে আমাকে মক্কার আলেম ওলামা একরামগণ বা মক্কার মুসলমানগুলো যেমন চেহারার বর্ণনা দিয়েছে, যেমন কোয়ালিটি বলেছে, যেমন হাইটের কথা বলেছে, এই লাশটা তো তেমনই লাগে, তেমনই চেহারা, দেখা যায় মুখে আছে দাড়ি, এটা তো মুসলমানদের লাশ। এবার ফান্সের হাজি সমস্ত মক্কার আলেমদের কাছে চিঠি লেখে আর ডাক দেয়া বলে, ওলামায়ে কেরামগণ, আপনারা যেমন চেহারার বর্ণনা দিয়েছেন তেমন আলেমের লাশ এই খ্রিস্টান কবরে দেখা যায়। সমস্ত ওলামায়ে কেরামগণ চমকে উঠল, সর্বনাশ, এটা কেমনে হতে পারে আর কিভাবে হতে পারে? এটা জানার জন্য মক্কা আর মদিনার ভিতরে আলেমদের ভিতরে একটা টিম গঠন করলো আর বলল, তোমরা তদন্ত করো। এবার সমস্ত আলেম ওলামায়ে কেরামগণ তদন্ত করা শুরু করে দিল। যেই এলাকাতে ওই আলেমের বাড়ি ছিল, ওই এলাকাতে যাওয়ার পরে ডাক দেয়া বলে, চাচা মিয়া গো, আজ থেকে বহু বছর আগে একজন আলেম ছিল, যার চেহারাটা এমন, যার হাইটটা এমন ছিল, নামটা এই ছিল। ওই আলেমের সম্পর্কে আমরা জানতে চাই, আলেমের গুণটা কেমন ছিল, আলেমের আখলাকটা কেমন ছিল, আলেমের চরিত্রটা কেমন ছিল। সকল মানুষকে যখন বলা বলি করে, সকল মানুষগুলো ডাক দিয়ে বলতো, ওই আলেমটা তো খুব ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আওয়াবিন নামাজ পড়তো, ইশরাক নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, দিনের খেদমত করতো আর দিনের মেহনত করতো। আমাদের মতো এত ভালো মানুষ আমরা জীবনে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত মানুষরা যখন ভালো 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 যখন সাক্ষ্য দেয়, কেউ তারে খারাপ বলতে পারে না। এমন সময় আলেমদের ভিতর থেকে একজন ডাক দেয়া বলে, ভাই তাহলে চলো তো দেখি ওই আলেমের বিবি এখন পর্যন্ত জীবিত আছে না নাই। খবর নিয়ে দেখা গেল, হ্যাঁ হ্যাঁ, আলেমের বিবি এখন পর্যন্ত জীবিত আছে। বলে চলো তাহলে আমরা তাড়াতাড়ি যাই, ওই আলেমের বিবির কাছে গেলে আমরা আসল খবর পাবো। এবার সমস্ত আলেম ওলামায়ে কেরামগণ ওই আলেমের দরজায় দাঁড়ায়া তার বিবিকে ডাক দেয়, মা, আমরা হলাম মক্কা আর মদিনার ওলামায়ে কেরামগণ, ও মা, আমি আপনার স্বামী সম্পর্কে জানতে চাই। আমরা সমস্ত আলেম এসেছি আপনার স্বামী সম্পর্কে জানতে চাই। আপনার স্বামীটা কেমন ছিল আর কিরম ছিল, আমরা একটু আখলাক সম্পর্কে জানতে চাই, চরিত্র সম্পর্কে জানতে চাই। সমস্ত আলেমদের কথা শুনি ওই আলেমের বিবি ডাক দেয়া বলে, আমার স্বামীর মতো ভালো মানুষ এই পৃথিবীতে আমি কোনোদিন দেখি না। সকলে যে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মুসলমান ভাইরা রে, সমস্ত আলেমগুলো যখন ডাক দেয়া বলে, মা, আপনার স্বামী সম্পর্কে আমরা জানতে চাই। এবার আলেমের বিবি ডাক দেয়া বলে, মক্কা এবং মদিনার আলেম ওলামায়ে কেরামগণ, তোমরা ভালো করে শুনে নাও, আমার জীবনে আমার স্বামীর চাইতো ভালো মানুষ আর কোনোদিন দেখি নাই। সমস্ত আলেমরা চমকে যায়, সর্বনাশ। এলাকার সব মানুষগুলো সাক্ষ্য দেয় আলেমটা ভালো ছিল, তার নিজের স্ত্রী পর্যন্ত সাক্ষ্য দেয় তার স্বামী ভালো ছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতুল বাকি থেকে কেন বের করে দিল আর কি জন্য বের করে দিল? এবার সমস্ত আলেমরা ডাক দেয়া বলে, মা, আপনার স্বামীর কি খারাপ কোনো গুণের কথা আপনার কি মনে পড়ে নাকি? একটুখানি খেয়াল করে দেখেন। এমন সময় ওই আলেমের বিবি ডাক দেয়া বলতো, মক্কা আর মদিনার আলেম ওলামায়ে কেরামগণ,
কিরামগণ, তোমরা ভালো করে শুনে নাও। আমার একটা কথা আমার মনে পড়তেছে, একটা কথা আমার মনে পড়তেছে। বলে কি কথা? বলে তোমার আলেম জামার স্বামী যখন জীবিত ছিল, এই শীতের দিনে আমরা স্বামী স্ত্রী সহবাস করার পরে যখন আমরা গোসল করতে যাইতাম, এই ঠান্ডার দিনে আর শীতের দিনে, তখন আমার স্বামী মাঝে মাঝে বলতো, ইসলামের সব হুকুম আমার ভালো লাগে, ইসলামের সব বিধান আমার ভালো লাগে, ইসলামের সব নিয়ম নীতি আমার ভালো লাগে, কিন্তু ইসলামের এই একটা নিয়ম আমার ভালো লাগে না, এই একটা নিয়ম আমার অপছন্দ। এই নিয়মটা হলো স্বামী স্ত্রী সহবাস করলে আবার গোসল করা লাগবে কেন? এর চাই তো খ্রিস্টান ধর্মই ভালো। খ্রিস্টান ধর্মে স্বামী স্ত্রী সহবাস করলে পারে কোনো গোসল করা লাগে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সমস্ত আলেম ওলামায়ে কেরামগণ বুঝে ফেললো, যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, ইশরাক নামাজ পড়ছে, আওয়াবিন নামাজ পড়ছে, দিনের খেদমত করছে, দিনের মেহনত করতে, কিন্তু ইসলামের একটা নিয়মকে অপছন্দ করার কারণে তার হায়াতের জিন্দাগিতে সব ইবাদত নষ্ট হয়ে গেছে। জোরে আওয়াজ দেখুন, কথা ঠিক কিনা? আজকে বাংলার জমিনে দেখবেন, মুসলমান হওয়ার পরেও যদি কোনো মুসলমান বলে ইসলামের এই নিয়মটা আমার পছন্দ হয় না, ইসলামের এই আইনটা আমার ভালো লাগে না, ইসলামের এই বিধানটা আমার খুব একটা পছন্দ হয় না, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর কথার বিরুদ্ধে একটা কথা বলা মানেই তার ঈমান নষ্ট হয়ে যাওয়া। জোরে আওয়াজ দেখুন, কথা ঠিক কিনা? আমাদের বাংলার জমিনে এই চরিত্র মুসলমানদের আছে না নাই? এ জোরে আওয়াজ দেখুন, মুসলমানদের আছে না নাই? দেখতে পারবেন যে ইসলামের এই নিয়ম ভালো লাগে না। অনেক মুসলমান আছে দাড়ি রাখা, এটা ইসলামে দাড়ি রাখা এটা আমার পছন্দ না। অনেক নেতা আছে ইসলামী রাষ্ট্র হলেই ইসলামী আইন দিয়ে চালান লাগবে, এরকম কোনো কথা আছে না নাই? যারা আওয়াজ দেখান, আছে না নাই? কোরআন আল্লাহ পাকের কিতাব, সুতরাং আল্লাহ হলেন আমাদের মালিক, আমরা হলাম তার গোলাম। আল্লাহর হুকুম পছন্দ হলেও মানতে হবে, পছন্দ না হলেও মানতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সেটা তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রসুলে আরবে নেতা আমাদের, কোরআন হাদিস পথ আমাদের, কোরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে মোদের একই কালেমা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জোরে আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি বাঁচতে চাও তাহলে পুরাপুরি ইসলামের ভিতর ঢুকে যাও। যদি বাঁচতে চাও তাহলে পুরাপুরি কার ভিতর ঢোকা লাগবে? জোরে আওয়াজ দিয়ে এখন, কার ভিতর ঢোকা লাগবে? ইসলামের ভিতর ঢুকতে হবে। আজকে মুসলমান হওয়ার পরে কেউ যদি কোরআনের বিপক্ষে কথা বলে, কেউ যদি নবীর বিপক্ষে কথা বলে, কেউ যদি হাদিসের বিপক্ষে কথা বলে, কেউ যদি আল্লাহর বিপক্ষে কথা বলে, তা ওই নাস্তিকের পক্ষে নেওয়া যাবে। ওই নাস্তিকের বিরুদ্ধে স্লোগান দিয়ে বাংলার জমিনে যেমন আজ থেকে কিছুদিন আগে এক কুলঙ্গার শিল্পী, বাউল শিল্পী আবুল সরকার আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। জোরে কোন কথা ঠিক কিনা?
আজকে বাংলার জমিনে যখন ওলামায়ে কেরামগণ এবং প্রাণ প্রিয় মুসলমান আল্লাহ ওয়ালারা যখন আন্দোলন করে, তখন আমাদের দেশের কিছু নাস্তিক মার্কা নেতাগুলো বলে যে এইগুলা জুলুম করা তাদের উপর ঠিক না, নাস্তিকদের পক্ষে লেয় এমন নেতাও আমাদের বাংলার জমিনে আছে না নাই? যারা আওয়াজ দেখুন আছে না নাই? যদি কোনো নেতা নাস্তিকদের পক্ষে লেয়, অন্যায়কারীর পক্ষে লেয়, তাহলে আমরা শ্রোতা হিসাবে ওই নেতার পিছনে থাকা যাবে? যারা আওয়াজ দেখুন, থাকা যাবে? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মূল কথা হলো, আমি আপনাদেরকে যে কথা শুনাইলাম বা যে কথা বুঝাইলাম, কারণ আল্লাহর হুকুম সহজ হলেও মানা লাগবে, কঠিন হলেও মানা লাগবে, পছন্দ হলেও মানা লাগবে, পছন্দ না হলেও মানা লাগবে। আল্লাহর হুকুম নিয়ে বান্দার মন্তব্য করার কোনো সুযোগ নাই। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য বলতেছিলাম ঈমান, কারণ মানুষের সবচাইতে দামি সম্পদের নাম হলো ঈমান। জোরে আওয়াজ দিয়ে বলুন, সবচাইতে দামি সম্পদের নাম কি? ঈমান। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতর বললেন, আমি আল্লাহ চারটা কথায় আয়াতের ভিতর বলে দিলাম। এক নাম্বার কথা হলো ঈমান, দুই নাম্বার কথা হলো আল্লাহর ভয়। জোরে আওয়াজ দিয়ে বলুন, দুই নাম্বার কথা কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা কেমনে হবে আর কিভাবে হবে আর কতটুকু হবে? আল্লাহর ভয়টা কেমন? যেমন আল্লাহ পাকের একজন বান্দা ছিল, ওই বান্দাটা 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর মসজিদে আজান হওয়ার আগেই মসজিদে হাজির হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 বছর না, 2 বছর না, 40 বছর। জোরে আওয়াজ দিয়ে বলুন, কত বছর? 40 বছর মসজিদে আজান হওয়ার আগেই আল্লাহর বান্দা মসজিদে হাজির। অন্য অন্য বান্দাগুলো ডাক দেয়া বলে, ভাই মসজিদে আজান হওয়ার আগেই তুমি মসজিদে আসো, এর কারণটা কি জানতে চাই। আল্লাহ পাকের বান্দা উত্তর দিয়ে বলে, ভাই এটা হলো আল্লাহর ভয়। বলে, আল্লাহর ভয় কেমনে আর কিভাবে একটুখানি জানতে চাই। বলে, ও ভাই, যে আল্লাহ আমাকে আদর করে বানাইছে, মোহাব্বত করে বানাইছে, বড় যত্ন নিয়ে বানাইছে, বানানোর পরে যেই আল্লাহ আমাকে লক্ষ কোটি নিয়ামত দান করছে, ওই আল্লাহ আমাকে হায়াতুত তাইয়্যিবা আর শরীরের সুস্থতা দিয়েছেন, দেওয়ার পরে আমাকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতের কোনো অভাব দেন নাই। আজান দেওয়া মানে হলো ডাকা। সুতরাং ওই আল্লাহ যদি আমায় হাসরের ময়দানে ডাক দেয়া বলে, বান্দারে আমি আল্লাহ তোকে আদর করে বানাইলাম, মোহাব্বত করে বানাইলাম, বড় দয়া করে বানাইলাম, ভালোবেসে বানাইলাম, লক্ষ কোটি নিয়ামত দান করলাম, তোকে যে আজান দিয়া ডাইকে আমার ঘরে কেন আসা লাগলো, আনা লাগলো রে বান্দা? আজান দিয়ে ডাইকে নিয়ে আমার ঘরে কেন তোকে আনা লাগলো? এর জন্য আমি আল্লাহ জবাব চাই, তুমি জবাব দাও। আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এটার নাম হলো আল্লাহর ভয়। জোরে আওয়াজ দেখুন, এটার নাম কি? আল্লাহর ভয়। আজকে উত্তর পাড়া আজান হয়, দক্ষিণ পাড়া আজান হয়, পশ্চিম পাড়া আজান হয়, চতুর্দিক থেকে আজান আমার কানে আসে, কিন্তু আমরা মসজিদে খুব একটা যাই। জোরে আওয়াজ দেখুন, খুব একটা যাই। আজকে বাংলাদেশে কোনো মসজিদ 5 ওয়াক্ত নামাজি অর্থাৎ 5 ওয়াক্ত মুসল্লির জন্য 2 তালা করা লাগে নাই। কোনো মসজিদ 5 ওয়াক্ত মুসল্লিদের জন্য 2 তালা করা লাগছে? খালি শুক্রবারে মুসল্লি যারা, ওদের জন্য 2 তালা করা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় দেখবেন গোটাল মসজিদে 6 কাতার, ভিতরেই 6 কাতার, ভিতরেই 9 কাতার, মুসল্লি খালি 1 কাতার আর 1.5 কাতার। 2 কাতার মুসল্লি খুব কম মসজিদেই পাওয়া যায়। 2 কাতার মুসল্লি খুব কম মসজিদেই পাওয়া যায়। কারণ নামাজের দাম আছে না নাই?
জোরে আওয়াজ দিয়ে কোন আছে না নাই? কেমন আস? আল্লাহ, যদি এরকম 1000 মাহফিলের সব এক পাল্লায় দেওয়া হয় আর এক ওয়াক্ত নামাজ পড়ে নাই কায়দা, তার গুনাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনারা বলুন তো দেখি কোনটার ওজন বেশি হবে? নামাজ না পড়ার গুনার ওজনটাই বেশি হবে। কিন্তু আমরা নামাজে খুব একটা আগ্রহ চাহিদা আমাদের ভিতর খুব একটা দেখা যায় না। তাহলে আমাদের নামাজের দিকে অগ্রসর হওয়ার দরকার আছে না নেই? এজোরে আওয়াজ দিয়ে এখন অগ্রসর দরকার আছে না নাই? আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ দিয়ে বলুন সকলে পড়ব তো ইনশাআল্লাহ? আরো যারা আওয়াজ দিয়ে বলুন পড়ব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ যদি আল্লাহ পাকের কোনো বান্দা আর কোনো বান্দি সঠিকভাবে আদায় করতে পারে তাহলে সকল গুনার কাছ থেকে নামাজই তোমাকে নিরাপদে রাখবে। সকল গুনার কাছ থেকে নামাজই নিরাপদে রাখবে, গুনাহ মুক্ত জীবন যাপন করা যাবে। কিন্তু আজকে আমরা মুসলমান, নামাজের দিকে আমাদের খুব একটা চাহিদা এবং আগ্রহ আমাদের ভিতরে খুব একটা নাই। আমরা নামাজ পড়তেই চাই না। উত্তর পাড়া আজান হয়, দক্ষিণ পাড়া আজান হয়, আমরা খুব একটা মসজিদে যাবারও চাই না, আর এ নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথাও নাই।